আমরা তথ্য নিয়ে দেখলাম আরও 5টি মোকদ্দমা তার নামে আছে। সেই 5টি মোকদ্দমার মধ্যে 2টি মোকদ্দমা সিদ্দিরগঞ্জ থানার 1924 এবং 324 এই 2টি মোকদ্দমায় আজকে রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্ট প্রেয়ার দিছে। মেয়র আইবিকে সিদ্দিরগঞ্জ থানা মামলার নম্বর 3/9/2024 গ্রেপ্তার দেখাইছে। গ্রেপ্তার দেখানোর পরে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা তথ্য নিয়ে দেখলাম আরও 5টি মোকদ্দমা তার নামে আছে। সেই 5টি মোকদ্দমার মধ্যে 2টি মোকদ্দমা সিদ্দিরগঞ্জ থানার 1924 এবং 324 এই 2টি মোকদ্দমায় আজকে রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্ট প্রেয়ার দিছে। আমরা বিপুল সংখ্যক আইনজীবী আমরা বিজ্ঞ আদালতে বলছি যে এই 2টা মোকদ্দমায় দ্রুত সুনির্দেশ দেখানো হোক এবং আরও বাকি যে 2টা মোকদ্দমা আছে সেই মোকদ্দমাটা সুনির্দেশ দেখানোর জন্য বিজ্ঞ আদালত পুলিশ ইন্সপেক্টরের মাধ্যমে থানাকে নির্দেশ দেওয়া হোক। যদি সুনির্দেশ না দেখায় তাইলে আমরা এই মোকদ্দমায় তার জন্য আইনগত কোনো পদক্ষেপ নিতে পারতেছি না, আইনানুগভাবে কোনো প্রতিকার ভাজন পাচ্ছি না। তো বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনের পরে কনভিন্স হয়ে তাকে সুনির্দেশ দেখাইছে এবং বাকি মোকদ্দমাগুলিও সুনির্দেশ দেখানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে বিজ্ঞ আদালতে। এই মোকদ্দমায় মেয়র আইবি ভার্চুয়ালি অংশগ্রহণ করে কাশিমপুর কারাগার থেকে সে তার জায়গা থেকে সে দৃঢ় ছিল আজকে শুনানি সময় এবং আমরা বিজ্ঞ আদালতে বলছি যে মেয়র আইবি শুধু নারায়ণগঞ্জ না সারা বাংলাদেশে একজন আলোকিত মহিলা এবং একজন ন্যায় বিচারক এবং সৎ চেয়ারম্যান। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইতিমধ্যে মেয়র আইবির বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই। আর এই মোকদ্দমাগুলিতে তাকে যাতে সুনির্দেশ দেখানোর পরে আমরা পরবর্তী পর্যায়ে বিজ্ঞ আদালতে আইনানুগ স্টেপ নেব এবং সেখানে এই বিজ্ঞ আদালত সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এই হচ্ছে আমাদের আজকে সাবমিশনের মূল বিষয়।